তার নিজের ব্যক্তিগত কোনো পরিকল্পনা আছে ভ্যালেন্টাইন্স ডে তে বিশেষ আমি কি কারোর করব? সাথে কোনো ডেটে কি যাওয়া হচ্ছে? নট ইয়েট। এরকম কোনো পরিকল্পনা নেই। আচ্ছা, পরিকল্পনা এখনো হয়নি কিন্তু হবে। I don't know. ওকে আমরা আ আ তার মানে বিশেষ কেউ আছেন যার সাথে হতে পারে? কি জানতে চাচ্ছ তুমি আসলে? এটাই যে ভ্যালেন্টাইন্স ডে তে কার সাথে ডেটে যাচ্ছ এবার? কারোর সাথে যাচ্ছি না। I don't have any date. But I really hope আমি আমার ভ্যালেন্টাইন্স ডে আমার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে কাটাবো। ওকে, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথেই কাটাবে যখন সেখানেও অ্যান্সারটা পেয়ে গেলাম। ভ্যালেন্টাইন্স ডে নাটক নিয়েই শুনি হুম। এবার। সো কি, কি বেশ করছো স্পেশাল? কয়েকটা স্পেশাল কাজ করার প্ল্যানিং চলছে অ্যান্ড আই এম রিয়েলি হ্যাপি যে আমাদের ইন্ডাস্ট্রির এখন নাটকের অবস্থা ইনশাআল্লাহ আস্তে, আস্তে ভালো ব্যাক হচ্ছে। করছে। আমরা অনেক ভালো বাজেটে কাজ করতে পারছি। সো এই ভালো বাজেটগুলোর জন্য হয় কি অনেক ভালো, ভালো গল্প বলা যায়, অনেক সুন্দর অ্যারেঞ্জমেন্টস করা যায়। সো আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড যে সামনে যে প্ল্যানগুলো হয়েছে আমি দর্শকের জন্য হয়তোবা কিছু ভালো নিয়ে এবার আসতে পারবো। কোনটা শুটিং শেষ করেছো? একটা শুটিং শেষ করেছি যেটা নিয়ে আমি খুব এক্সাইটেড। খুবই আচ্ছা। ক্লাসিক একটা গল্প। খুব সুন্দর একটা লোকেশনে যে আমরা শুটিং করেছি। একদম ছোটবেলার মতো চিরকুটে প্রেম। সো ওইটা নিয়ে আমি খুব এক্সাইটেড। আমি এখনো নাম বলছি না। সো ফাইনালি যখন নাম হবে তখন কে আমরা বানিয়েছেন সহশিল্পী এগুলো এটা নিয়ে হচ্ছে শুনবো? রুবেল আনুশ বানিয়েছেন এবং এটা আমার সাথে কো-আর্টিস্ট হচ্ছে মুশফিক ফারহাদ। আচ্ছা। সো সামনে আরো বেশ কিছু প্রজেক্ট আছে যেগুলো নিয়ে আই এম রিয়েলি হোপফুল অ্যান্ড রিয়েলি এক্সাইটেড। ওয়াও! দারুণ মুশফিক ফারহানের সাথে অলরেডি তোমার সুপার ওয়াইফ তো দারুণভাবে দর্শকরা গ্রহণ হুম। করেছে। সো একই জুটিকে আমরা আবার দেখব ভ্যালেন্টাইন্স এই ডে তেও। জুটিটাকে মনে হচ্ছে মানুষ পছন্দ করছে। সো হুম, হুম। উই আর হোপফুল ইনশাআল্লাহ সামনে হয়তোবা আমরা আরো ভালো কিছু নিয়ে আসবো। দ্যাটস গ্রেট। সো অনেকগুলো কাজের কথাই তো শুনছি এবং এর মধ্যে কি YouTube বেস বা টিভি নাটক যেটা সেগুলোই বেশি হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে, হ্যাঁ, তাই তো? ওটিটির কি খবর? ওটিটিতে আমরা তোমাকে বেশ ভালোভাবেই পেয়েছিলাম। হ্যাঁ। সো নতুন কোনো খবর কি আছে? এখনো নতুন কোনো খবর দিতে পারছি না। আমরা এখনো অনেক গল্প নিয়ে যাচাই-বাছাই হচ্ছে। বিকজ নেক্সট টাইম আমি আসলে ওটিটি প্ল্যাটফর্ম এ এমন কিছু একটা কাজ করতে চাই। আমি খুবই ফিল গুড একটা কাজ করতে চাই। ওকে। বিকজ আমার কাছে মনে হয়েছে আমার থ্রিলার করা হয়ে হুম, গেছে। হুম। সো দ্যাটস ওয়াই আমি একটু ফিল গুড টাইপের কনটেন্ট এর জন্য আচ্ছা। ওয়েট করছি। হ্যাঁ। কি মনে হচ্ছে অনেক অনেক ধরনের কাজ তো আসলে করেছো। নাটক হুম। নিয়েই ব্যস্ততা ছিল। তার মধ্যে আমাদের এখানে ওটিটি এর একটা বুমিং আ সময় শুরু হয়েছে। সেই সময়েও কাজ করেছো। এখন আবার নাটক নিয়ে ব্যস্ততাটা বেড়েছে। তোমার কাছে কোন জায়গাটা কেমন লাগে? ডিফারেন্সটা কিভাবে করো? আমি আসলে সব জায়গাটাকে একসাথেই দেখি। ইটস হুম। হোল আওয়ার ইন্ডাস্ট্রি অ্যান্ড যদি পুরোটার কথা বলতে যাই তাহলে আমি বলব এটা খুব একটা সুন্দর সময় যাচ্ছে। সব জায়গা থেকে সুন্দরভাবে কাজ হচ্ছে। সিনেমা হচ্ছে কি সুন্দর, সুন্দর এবং আপকামিং আমরা অনেক সুন্দর, সুন্দর সিনেমা দেখতে পাবো। হু, হু। অ্যান্ড আমরা বেশ কিছু ভালো ওটিটি কনটেন্টস ও দেখতে পারবো। নাটকের অবস্থা ভালো যাচ্ছে অ্যান্ড আই রিয়ালি হোপ এইরকম অবস্থাতেই যেন থাকে এবং আমরা আরো অনেক বেশি গ্রো করতে পারি। সিনেমায় তোমাকে আমরা কবে দেখছি? কোন পরিকল্পনা চলছে কি? পরিকল্পনা তো আসলে অনেকদিন থেকেই চলছে। অনেকের সাথে কথা হয়েছে, অনেক গল্প যাচাই-বাছাই হয়েছে। বাট সিনেমাটা আসলে আম এতদিন ধরে কাজ করছি দেখে সিনেমা করব এজন্য করতে চাই হুম, না। হুম। এমন একটা সিনেমা করতে চাই যেটা দিয়ে আসলে আমি মানুষের মনে থাকতে চাই।